আমি ঠিক বলেছি, একটা করে হলে 12 টাকা আর 10 টাকা কিন্তু খাই। তো এই অনেকে বাইরে থেকে আসে এই রুটিটা খাওয়ার জন্য। যারা হাত দিয়ে কালাই রুটি করতে পারেন না তারা কিন্তু এই বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকে আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কি বাজার এনেছো? পেঁয়াজ তো আছে। পেঁয়াজ কেন? আমি তো মরিচের কথা বলেছি তোমাকে ভুল করে। মরিচ তো মনে এনেছো নাকি? ওয়াও, মরিচটা 3 4 5 6 7 8 9 10 11 12 এক ডজন ভুট্টা। কয় টাকা দাম বলো তো? 12টা 1 টাকা করে হলে 12 টাকা, 10 টাকা করে হলে 120 টাকা। এবার বলো। আমি ঠিক বলেছি, 1 টাকা করে হলে 12 টাকা আর 10 টাকা করে হলে 120। এটা বললাম মানে 10 টাকা পিস। 40 টাকা সব। 40 টাকা ডজন। टमाटर ওখানে কি আরেকটা মিঠু পেয়েছিলা যে কেটে দিয়েছে একটু? না সমস্যাটা কি? পেয়ারা সিজন না, এখন পেয়ারা পাওয়া যাচ্ছে না, ওই জন্য নিয়েছি, যা ছিল তাই নিয়েছি। কই মুচি আর আমি এটা সুন্দর করে রান্না করতে পারি। আম্মু করে নেবে রান্না। 30 টাকা। 20 টাকা এই সময় বাজার করা ভালো, তাই না? হ্যাঁ খুব অল্পতেই ব্যাগ ভর্তি হয়ে ব্যাগ যাচ্ছে। করতে দেয়। টমেটো 10 টাকা। ভালো তো পেয়েছো। পেঁয়াজ আর ইয়া কি জানো বলে, পেয়ারা 25 টাকা। পেঁয়াজ পেঁয়াজটা বেশি দাম, পেঁয়াজটার দাম বেশি না, পেঁয়াজটা যদি তোমার কয় কেজি নিয়েছো? 2.5 কেজি দিয়েছে 80 টাকা। 80 টাকা। কিন্তু আমি যেটা নিয়ে আসতে বলছি সেটা নিয়ে আসো। কাঁচা মরিচ নিয়ে আসো। কাঁচা মরিচ নিয়ে আসেনি, পেঁয়াজ বলে লাগতো না, কিন্তু পেঁয়াজ তো লাগার কথা না। কে বলেছে পেঁয়াজ লাগতো? রুদ্রাকাশ তুই নাকি বলেছে পরে ওটার সময়। আমি তো বলেছি, আমি আসলে মরিচের কথা বলেছি আর শুনেছে পেঁয়াজ। যাই হোক, কালকে আবার মরিচ নিয়ে এসো। কালকে যাবো না। আজকে দুপুরে যা যা রান্না বান্না হয়েছে, এটা হচ্ছে টমেটো টক, তারপর ভাত তো আছেই, থাকবেই, না হলে কি দিয়ে খাবো। আর এখানটায় আছে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে রান্না করা হয়েছে, দেখে খুবই মজাদার লাগছে, ইয়াম্মি ইয়াম্মি। আর এই পাশটায় আছে ডাঁঠার সিজন, যেহেতু এখন যদিও খুব একটা বাজারে উঠেনি, তারপরেও এক জায়গাতে দেখে কেনা হয়েছে। তো সাজিনা ডাঁঠা দিয়ে ডাল। এইটা হলো আর একটা স্পেশাল জিনিস, মিষ্টি কুমড়া যেহেতু রান্না করা হয়েছে, সো মিষ্টি কুমড়ার বিচিটা সুন্দর মতো ভাজা হয়েছে। আর এখন আমরা যেহেতু উপস্থিত আছি 6 জন, আর এটার 6টা ভাগ হবে। মামা শ্বশুরের ক্ষেতের বেগুন যেন শেষই হচ্ছে। এই তো কালকে রান্না করেছিলাম, সে অনেক দিয়েছিল মামি শাশুড়ি, রান্না করার পরেও আরো 4টা থেকে গেছে। ভাবছি সন্ধ্যেবেলাতে কি করব। হঠাৎ মাথায় আইডিয়া হলো যে একটু কালাই রুটি করি, আর কালাই রুটির সাথে তো বেগুন ভর্তা না হলে হবে না, আর টমেটোও আছে। তো বেগুন ভর্তাটা আমি যেভাবে করি, একটু কেটে নিই যে যদি আবার পোকা টোকা একটু কিছু থাকে। তারপরেও এই বেগুনগুলো খুবই ফ্রেশ, কোনো বিষ টিস দেওয়া নাই, একদম ন্যাচারাল। এখন একটু ধুয়ে আমি সরিষার তেল মাখিয়ে তারপর পুড়িয়ে নেব।
এইটাতে দাগ আছে, এটা থেকেই পোকা হবে। তারপরে এটা না করলেও চলে, আমি করি তাই। পুরো বেগুন সম্পূর্ণটা পুরালেও হয়। কারণ এখন এটা যেটা ছোট বাচ্চাকে যেমন তেল মালিশ করে, ঠিক সেইভাবে বেগুনকে এখন তেল মালিশ করছি। এখনই যাচ্ছিল। একে একে সব বেগুনগুলো দিয়ে দিব। 4টা দিলে একবারে হবে, কিন্তু একবারে হয়ে গেলে খাটনিটা কম হবে। আমি চেষ্টা করি একবারেই পুড়িয়ে নিয়ে আসা। বেগুনের ভিতরটা এত সুন্দর, জালি বেগুন। আর জালি বেগুনের ভর্তা তো মাশাআল্লাহ ভালোই লাগবে খেতে। আমাদের রাজশাহীতে কালাই রুটির সাথে বেগুন ভর্তা যাবেই। বেগুন ভর্তা যদি না থাকে তো কালাই রুটি মানাবেই না। আর অনেকাংশ ক্ষেত্রে কালাই রুটির সাথে হাঁসের মাংসটা সবাই পছন্দ করে। তা আমার কাছে বেগুন ভর্তা আর যে চাটনিটা থাকে সেটাই ভালো লাগে। এখানে 3টা বেগুনের ডাঁটি আছে, আর একটা বেগুনের ডাঁটি কোনোভাবে ভেঙে গেছে। তো কি করব এখন, সেই কারণে আমি একটা শিক এইভাবে ঢুকিয়ে নিয়েছি, আর এইভাবেই মুভ অন করতে পারছি। তো মনে হচ্ছে যে 3টা বেগুনের থেকে এই বেগুনটা বেস্ট ভাবে পোড়ানো সম্ভব হবে। সব থেকে ভালো হয় বেগুন পোড়ানো মাটির চুলাতে। মাটির চুলায় আগুনের মধ্যে দিয়ে দিলে পুরো বেগুনটাই একদম সুন্দরভাবে ভেতরটা সিদ্ধ হয়। এইভাবে হয় আম্মুদেরকে বেগুন ভর্তা টর্তা, শাশুড়িকে বেগুন ভর্তা টর্তা এইভাবে এখন আপাতত করতে দেখছি। ওনারাও মাটির চুলা ব্যবহার করেছে, কিন্তু এখন সবার কাছেই গ্যাসের চুলা, ইন্ডেক্স এগুলোতেই এখন মানুষ ইউজ টু। এই যে এইরকম ব্ল্যাক কালারটা হয়েছে না, এই ব্ল্যাক কালারটাই পুরো স্কিনে হতে হবে, তাহলে বেগুনটা পারফেক্ট ভাবে বোঝা যাবে যে হ্যাঁ পারফেক্ট ভাবে পোড়ানো হয়েছে। আপনারা তো জানেন, তবুও আমি একটু বলছি। সব বেগুনগুলো মোটামুটি পোড়ানো শেষ, আর একটাই বাকি আছে। তারপরে ভালো মতো চেক করে করে দেখছি যে ভেতরটা আসলে হয়েছে, তো আবার না তো আবার দিতে হবে, যেহেতু একদম জালি বেগুন হয়ে যাওয়ার কথা। সবকিছু মিলে আসলে এই মিসিংটাই হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে 4টা বেগুনই ভালো। তারপরেও ভালোর মধ্যে কালো থাকতে পারে, সেজন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত, চেক করে নেওয়া উচিত। ওকে, বেগুনগুলো অন্য পাত্রে আবার চেঞ্জ করছে, অন্য পাত্রে দিচ্ছে এই কারণে যে এই পাত্রটাতে হয়তো সুন্দর মতো ভালো মতো ভর্তাটা করা যেত না।
এই কারণে এটাতে করলাম। এবার এত এত পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, সবগুলো দিয়ে দিব। বেগুন ভর্তাতে যদি বেশি পেঁয়াজ দেওয়া হয়, পেঁয়াজের পরিমাণটা বিশেষ করে কালাই রুটির সাথে খেতে তখন ভালো লাগে। আর আরো একটা যে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি হতে হয়। এগুলো বেশি বেশি সবকিছুই কালাই রুটির সাথে খাওয়ার জন্যই। এখন আমি এটার মধ্যে অ্যাড করছি ধনেপাতা মরিচ বাটা, মানে চাটনিটা। এটাতেও ভর্তার ফ্লেভারটা তখন আরো বেশি মজা মজা। তো আমি যেভাবে বেগুন ভর্তা করি সেই ভর্তাটা করা তো ডান। এবার করে দিচ্ছি টমেটোর সালাদ, কিন্তু এই সালাদটাও করব একটু ভিন্নভাবেই। আমরা কিন্তু এই দিকটাতে কালাই রুটির সাথে বেগুন ভর্তা, তারপরে টমেটোর সালাদ, চাটনি এগুলো কিন্তু খাই। তো এই যে ভিন্ন ধরনের বলতে এই টমেটোর মধ্যে কিন্তু কিছু মরিচের চাটনিটা যেটা করে রেখেছি সেটা দেয়া হলো। এই চাটনিটা আমি এক্সট্রা ভাবে করে রেখেছি, যেন সবসময়তে বা কখনো যদি মন চায় কালাই রুটি খাওয়ার, তখন ঝটপট বের করে শুধুমাত্র লবণ আর সরিষার তেল মিক্সড করে তখন খেতে পারবো। যেমন আজকে খেতে ইচ্ছা করেছে আর আজকে কাজে লেগে গেল। এইটা আমি ধনেপাতা আর কাঁচামরিচ, সামান্য কিছু রসুন আর পেঁয়াজ আর লবণ দিয়ে করেছি। ঠিক আমার কথা মতো কাজটাও এখন হবে, যেহেতু এখন কালাই রুটি খাওয়া হবে। সো চাটনির মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি সরিষার তেল, সেই সাথে সামান্য লবণ। যখন চাটনিটা আমি তৈরি করেছিলাম তখন লবণ দেওয়াও হয়েছিল, একটু কম মনে হয়েছিল, তাই অল্প করে লবণ অ্যাড করে নিলাম। এইটাকে আবার বাঙালি ভাষায় ঝাল বলে থাকি। সো এই ঝালটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ, আপনারাও কিন্তু বানিয়ে নিয়ে ফ্রিজে রেডি করে রেখে দিতে পারেন। সো ভিউয়ার্স, কালাই রুটি খাওয়ার জন্য চাটনি, বেগুন ভর্তা আর ওই দিকটাতে টমেটো সালাদ, তিনটাই রেডি। এখন হচ্ছে আসল যেটা করার রুটি, আর সেটা এখন করব। কালাই রুটি খাওয়ার জন্য যেই সব দরকার, চাটনি, বেগুন ভর্তা, টমেটো সালাদ, এগুলো কিন্তু সবই রেডি। এখন বাকি মেন যেটা রুটি বানানো, সেই জন্য এখন রুটিটা বেলবো। আমাদের রাজশাহীতে কিন্তু কালাই রুটি খুবই খুবই জনপ্রিয় খাওয়ার জন্য। অনেকে বাইরে থেকে আসে এই রুটিটা খাওয়ার জন্য। কালাই রুটি, হাঁসের মাংস ভুনা আর বেগুন ভর্তা। কিন্তু এই রুটি বানানোর একটা আলাদা প্রসেস আছে। এইভাবে হাত দিয়েই, মানে পুরো বড় রুটিটাই হাত দিয়ে করা যায়, কিন্তু আমি তো পারি না। সেই জন্য আজকে এই বেলুন পিড়ার সাহায্যেই রুটিটা বেলবো। একবার ট্রাই করেছিলাম হাত দিয়ে করার, কিন্তু আমার দ্বারা আসলে সেটা হয়নি। আর না হলে তাই কি হয়েছে, তাই বলে কি খাবো না? সেই জন্য এই প্রসেসে রুটিটা করে নেওয়া। অর্থাৎ যারা হাত দিয়ে কালাই রুটি করতে পারেন না, তারা কিন্তু এইভাবে বেলে কালাই রুটি খেতে পারেন। এখন একটা বড় সাইজের রুটি সুন্দর করে বেলে নিব। মাশাআল্লাহ,
রুটিটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে, যদি একটু বাঁকাতারা হলো, তারপরে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। অনেক জায়গাতে কিন্তু এই কালা রুটি কি এইটাই জানে না, তো যারা জানেন না তারা কিন্তু আমাদের রাজশাহীতে এসে কালা রুটির খোঁজ করতে পারেন এবং খেতে পারেন। বিসমিল্লাহ। রুটিটা যেমন হাত দিয়ে করতে হয়, তেমনি মাটির চুলাতে একটা মাটির থালা হোক বা যে কোনো পাত্র হোক, সেইটাতে কিন্তু কালাই রুটি সেঁকা হয়। তো ওই যে আমি বললাম, যখন এগুলো পারা যাবে না তখন এইভাবে করে নিতে হবে আর তাওয়াতেই সেঁকে নিতে হবে। এই রুটিটা একটু ভালো মতো সেঁকে নিতে হয়, নইলে ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। সেই কারণে রুটিটা এই পাশ ও পাশ একটু ভালো মতো করে নিতে হবে, যেন পারফেক্টভাবে রুটিটা হয়ে যায়। এইভাবে একটু একটু করে ছেঁচে নিচ্ছি ছুরি দিয়ে, তাহলে কি রুটিটা একটু মচমচে হবে। বাট বেশি করা যাবে না, বেশি যদি এরকম ফুটা ফুটা করে দেওয়া হয় তখন পুরো রুটিটা অনেক ক্রিস্পি হয়ে যাবে। এটা আমি দেখেছি, সেই জন্য বললাম। মানে একবার অনেক ভাবে এরকম ফুটা করেছি, তখন দেখছি রুটিটা অনেক মচমচে হয়ে গেছে। সেই জন্য হালকা মচমচে করার জন্য বেশি না, 2-3টা এইরকম করে দিলেই ওকে, না করলেও চলবে। যাক, অবশেষে এই খাবারটা তৈরি করার পেছনে অনেক সময় ব্যয় হলো। তো এখন সার্ভিং এর পালা। আজকে পাশে শাশুড়িকে রেখে বড় বৌমার দায়িত্ব পালন করছি। যদিও পরিবারের বড় বউয়ের প্রচুর রেসপন্সিবিলিটি থাকে, আগে পিছে সব কিছুতেই বড় বৌমারই দায়িত্ব, কিন্তু আমাকে আরো শিখতে হবে, কারণ আমি কোনো দায়িত্ব পালন করতে গেলেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যে কাজটা আসলে ঠিক করছি না ভুল করছি। টোটালি একটা নার্ভাসনেস কাজ করে। হয়তো একদিন আমাদের মতো পুরাতন বউ হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সেই দিন। তো অনেক তো বউ বউ নিয়ে কথা হলো, এখন খেয়ে দেখি যে কেমন হলো। এখানে ভালো মন্দ বলার কিছু নাই, কালাই রুটি অলওয়েজ বেস্ট। শাশুড়ি এবং বড় বৌমা তো এখন বসে বসে খাচ্ছি। তো শাশুড়ি বৌমার জুড়িটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।